অ্যাসাইনমেন্ট তৈরি থেকে শুরু করে প্রেজেন্টেশন বানানো, প্রায় সব ক্ষেত্রেই কাজ সহজ করে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। তবে প্রযুক্তির এই আধুনিক রূপ নিয়েই বিরক্তি ও উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন নামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে। কিন্তু প্রযুক্তির এই আধুনিক রূপকে কেন মেনে নিতে পারছেন না তারা? বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। I know it. Deal with it. Like I said, it's a tool. বিশ্বসেরা টেক জায়ান্ট আর কর্পোরেট বিলিয়নাররা যখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে আগামী পৃথিবীর সবচেয়ে বড় বৈপ্লবিক প্রযুক্তি হিসেবে মহিমান্বিত করছেন, তখন সেই প্রযুক্তির বিরুদ্ধেই এবার এক অভূতপূর্ব বিদ্রোহ ঘোষণা করল নতুন প্রজন্ম। আমেরিকার প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর ঐতিহ্যবাহী সমাবর্তন উৎসবে এআই নিয়ে চলছে তীব্র ক্ষোভ আর প্রতিবাদ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিখ্যাত মার্কিন ম্যাগাজিন স্লেট এক চাঞ্চল্যকর প্রতিবেদনে জানিয়েছে, এআই এর বিরুদ্ধে শিক্ষার্থীদের এই অবস্থান নেওয়ার ঘটনার সূত্রপাত ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডার সমাবর্তন মঞ্চে। সেখানে বিশেষ সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখছিলেন ট্যাবিস্টক ডেভেলপমেন্ট কোম্পানির ভাইস প্রেসিডেন্ট গ্লোরিয়া কোল্ডফিল্ড। তিনি যখন তার বক্তৃতায় বলেন এআই এর উত্থানই মানব ইতিহাসের পরবর্তী শিল্প বিপ্লব, ঠিক তখনই হলরুম জুড়ে উপস্থিত শত শত শিক্ষার্থীর একাংশ উচ্চ শব্দে চিৎকার ও তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেন। এক পর্যায়ে তিনি যখন পরিস্থিতি সামাল দিতে গিয়ে বলেন এআই এর ক্ষমতা এখন আমাদের হাতের মুঠোয়, তখন হট্টগোল আরও তীব্র রূপ নেয়। তবে এটি কোনো একটিমাত্র বিশ্ববিদ্যালয়ের বিচ্ছিন্ন ঘটনা নয়। একই দিনে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটির সমাবর্তনে বিখ্যাত বিগ মেশিন রেকর্ডসের প্রধান নির্বাহী স্কট বোরচেটা এআইকে বিশ্বসঙ্গীত শিল্পের ভবিষ্যৎ বলায় শিক্ষার্থীরা একযোগে তার বক্তব্যের বিরোধিতা শুরু করেন। এক পর্যায়ে স্কট মঞ্চ থেকে ক্ষুব্ধ হয়ে বলেন, এটা মেনে নিন। I know it. Deal with it. Like I said, it's a tool. এমনকি ইউনিভার্সিটি অব অ্যারিজোনায় সাবেক গুগল প্রধান এরিক স্মিথের বক্তব্যেও এআই প্রসঙ্গ আসতেই দীর্ঘ সময় ধরে চলে শিক্ষার্থীদের প্রকাশ্য হট্টগোল। অন্যদিকে ফিনিক্সের গ্লেনডেল কমিউনিটি কলেজে সমাবর্তনের নাম ডাকার জন্য কৃত্রিম কণ্ঠস্বর ব্যবহার করা হলে কয়েকজন শিক্ষার্থীর নাম ভুল ও বিকৃতভাবে উচ্চারণ করে। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীরা অনুষ্ঠান বন্ধ করে দিলে বাধ্য হয়ে আবারও মানুষের কণ্ঠে নাম ঘোষণা করা হয়। সমাজবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্লেষকদের মতে 2022 সালে চ্যাটজিপিটি জনপ্রিয় হওয়ার পর থেকেই এই শিক্ষার্থীরাই এআই এর নেতিবাচক প্রভাব সবচেয়ে কাছ থেকে দেখছে। একদিকে এআই ও অটোমেশনের কারণে লাখ লাখ দক্ষ আইটি কর্মীর চাকরিচ্যুতি, অন্যদিকে পক্ষপাতদুষ্ট অ্যালগোরিদমের কারণে মানুষের যোগ্যতার মূল্যায়নের ফাঁদ। সব মিলিয়ে চাকরি প্রার্থীদের কাছে এআই এখন এক মূর্তিমান আতঙ্ক। প্রযুক্তি নিয়ে পড়াশোনা করা অনেক তরুণ মনে করছেন কর্পোরেট এআই এজেন্সিতে কাজ করা নিজেদের নৈতিকতা আর মানবিক মূল্যবোধের সাথে আপোষ করা। তরুণদের বড় একটি অংশ এআইকে দেখছে সামাজিক অবক্ষয় ও মানবিক সম্পর্ক ধ্বংসের হাতিয়ার হিসেবে। বিশ্লেষকরা বলছেন আমেরিকার এই বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিবাদ বিশ্ববাসীকে এক শক্তিশালী এবং ঐতিহাসিক বার্তা দিচ্ছে। প্রযুক্তির গতি যতই প্রলয়ঙ্কারী হোক না কেন, রক্তমাংসের মানুষ এখনো মানুষের কণ্ঠস্বর, সত্যিকারের অনুভূতি এবং আত্মিক উষ্ণতাকেই রোবটের চেয়ে কোটি গুণ বেশি মূল্যবান মনে করে। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।